পুলিশের অবিলম্বে উচিত সেটা হচ্ছে সত্যকে সামনে নিয়ে আসা, এবং এই যে অভিযুক্ত মহিলা, আমরা সবাই জানি যে নৈতিক কারণে এবং আইনগত কারণে আমরা যার মুখ দেখাতে পারি না, যার পরিচয় রিভেল করতে পারি না, কিন্তু আমার মনে হচ্ছে যে তাকে সামনে নিয়ে আসা অত্যন্ত জরুরি। তার কারণ হচ্ছে যে কেন তিনি যদি সত্যি পুলিশের কাছে বলে থাকেন যে এই অভিযোগটা মিথ্যে এবং গতকাল যে অভিযোগ তিনি করেছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুতর অভিযোগ, যে প্রকাশ্যে কলকাতা শহরে বুকে তাকে অপহরণ করা হয় এবং গোটা রাত ধরে তার উপর পাশবিক অত্যাচার চালানো হয়, তাকে গণধর্ষণ করা হয়, এইটা কিসের ভিত্তিতে এবং কাদের প্ররোচনায় কাদের চাপে তিনি করলেন? শোনা যাচ্ছে যে পুলিশ ব্রিফিং এ পুলিশ জানিয়েছে, তিনি বলেছিলেন তার উপর চাপ ছিল। অবিলম্বে মহিলার মুখে, অবশ্যই সেই মুখ আমরা দেখাবো না এবং সংবাদ মাধ্যম দেখায় না, সেখানে কিন্তু আমাদের জানতে হবে যে চাপটা কাদের ছিল প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে পুলিশের দাবি বলে আমরা যেটা দেখাচ্ছি, পুলিশ দাবি করছে যে মহিলা স্বীকার করেছেন, আমরা তো কেউ তার কি বয়ান সেটা এখনো পর্যন্ত দেখতে পাইনি, এবং কালকেই আমাদের স্টুডিওর অনেক অতিথি বলছিলেন যে দময়ন্তী সেনের পর এবং তার এই যে অসম্মানজনক বদলি, তারপর আর কোন রাজ্য পুলিশে বা কলকাতা পুলিশে বড় কর্তা থাকবে যার সরকারের বিরুদ্ধে যাবে, এরম কোনো বিষয় তারা তদন্ত করে বের করবেন এবং দময়ন্তী সেনের মতো বীর দর্পে যেটা সত্য সেটা সামনে আনবেন। সুতরাং এ নিয়ে যখন পুলিশের বিশ্বাসযোগ্যতা নিয়ে ইতিমধ্যেই জনমানসে একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে, তখন আমার মনে হয় যে পুলিশের দিক থেকে যারা এই ব্রিফিং গুলো দিচ্ছেন তাদের উচিত যে তারা দাবি না করে অভিযুক্ত মহিলাকে যেভাবে আমরা দেখাই বা স্টুডিওতে দেখানো হয় সেইভাবে অন্তত মুখ না দেখিয়ে সামনে এনে তার জবানবন্দি বা তার বয়ানটা তার মুখ থেকে সামনে আনা, তাতে ওই যে হিন্দিতে একটা কথা আছে দুধ কা দুধ পানি কা পানি, সেটা খুব পরিষ্কার হবে। এবার আসি কাউন্সিলর জুঁই বিশ্বাসের কথায়। আমি তার টেলিফোনিক সংলাপটা শুনছিলাম, আমার মনে হচ্ছে যথেষ্ট সারবত্তা আছে এই জন্যই যে সত্যি স্থানীয় কাউন্সিলরের এরম যদি একটা অভিযোগ তার সামনে আসে, তিনি থানায় নিয়ে গেছেন, এইটুকুর মধ্যে কিন্তু আমার মনে হচ্ছে কোনো অস্বাভাবিকতা নেই। ঠিক অস্বাভাবিকতা নেই যে এই ধরনের ঘটনা সামনে এলে সমাজের শিক্ষিত শ্রেণীর যে প্রতিক্রিয়া, যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, যে রিয়াকশন, তার কারণ এই রকম একটা ঘটনা সামনে এলে, এরকম একটা গুরুতর অভিযোগ সামনে এলে সবাই খুব স্বাভাবিকভাবেই নড়ে চড়ে বসবেন এবং প্রতিক্রিয়া দেবেন, এটাই স্বাভাবিক। এবং আমাদের মনে রাখতে হবে যে সংবাদ মাধ্যমেরও কিন্তু কর্তব্য, একজন নিগৃহীতা মহিলা যিনি নিজের এই ধরনের নিগ্রহের কথা বলছেন, জানাচ্ছেন, লিখিতভাবে জানাচ্ছেন, পুলিশকে জানাচ্ছেন, আদালতে যাচ্ছেন, তার কিন্তু সেটাকে যথেষ্ট গুরুত্ব দেয়া। আমাদের মনে রাখতে হবে সুপ্রিম কোর্টের একটা স্পষ্ট রায় আছে, কোনো সেটা নিয়ে অ্যাম্বিগুইটি নেই, কোনো দ্বিমত নেই, যে সুপ্রিম কোর্ট বলছে এই রকম অভিযোগ যদি সামনে আসে, সেখানে রেপ হয়েছে, ধর্ষণ হয়েছে, এটা ধরে নিয়ে তদন্ত চালাতে হবে। এটা প্রথমে ধরে নিতে হবে যে মহিলা মিথ্যে, এত বড় একটা নিজের সম্মানের সঙ্গে জড়িত প্রশ্নে মিথ্যে অভিযোগ আনবেন না, এটা ধরে নিয়েই কিন্তু পুলিশকেও তদন্ত চালাতে হয়, সংবাদ মাধ্যমকে তো অবশ্যই হয়। তার কারণ যদি সংবাদ মাধ্যমের সামনে কোনো নিগৃহীতা মহিলা এইরকম একটা গুরুতর অভিযোগ নিয়ে আসেন, সংবাদ মাধ্যমের অবশ্য কর্তব্য, যেটা গতকাল ছিল, যেটা আজ আছে, আগামী দিনে থাকবে, আগামী 100 বছর থাকবে, যতদিন সাংবাদিকতা বেঁচে থাকবে ততদিন থাকবে, যে সেই নিগৃহীতা মহিলার বক্তব্যকে যথেষ্ট গুরুত্ব দিয়ে, হয়তো পুলিশের মতো ধর্ষণ হয়েছে এটা মেনে নিয়ে না, কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে ধর্ষণ হয়েছে এইভাবে, এই দৃষ্টিভঙ্গিতে, কিন্তু আমাদের এরপরে এইরকম ব্যাপারটা না হয়ে যায়, যেটা আমার আশঙ্কা, যে কেউ একজন এইরকম গুরুতর অভিযোগ নিয়ে এলেন এবং তার উল্টো পিকটা কি, যে তাকে বলা হবে না আপনাকে আমি বিশ্বাস করছি না, আগে প্রমাণ করুন যে আপনার ধর্ষণ হয়েছে। এটা ভাবা যায় যে কতটা অমানবিক। পুলিশকে এবং সংবাদ মাধ্যমকে ধরে নিতেই হবে যে এইরকম একটা বিষয় মহিলারা মিথ্যে কথা বলতে পারেন না, যার ফলে এইটা নিয়ে কিন্তু কোন রকম আমার মনে হয় যে পুলিশ কেউ প্রশ্ন তুলতেই পারেন যে ছেনুকে তাহলে পুলিশ অ্যারেস্ট করলো কেন। সেখানে আমাদের গতকালও একটা কিন্তু প্রশ্ন উঠেছিল, সেটা হচ্ছে যে মহিলা এই একজন বিশেষ ব্যক্তিকে, তার পরবর্তীকালে তিনি বলেন যে ওখানে এই ছেনো ছিল না, কিন্তু যেহেতু হুমকি দিয়েছিল সেহেতু ছেনোকে অ্যারেস্ট করা হয়। সেখানে পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন তো থেকে যায়, যে যেখানে ভদ্রমহিলা নিজে
বলছেন যে ধর্ষণ করার সময় চেনো সেখানে ছিল না, তাকে কয়েকদিন আগে হুমকি দিয়েছিল, সেখানে একেবারে জিজ্ঞাসাবাদের জন্য আটক না করে পুলিশ সরাসরি গ্রেফতার করলো কেন? সেই সিদ্ধান্তের পেছনে কি কোনো রাজনৈতিক চাপ ছিল, শাসক দলের চাপ ছিল বা সরকারের চাপ ছিল? সেটা ইয়েট টু রিভিল, এখন এই মুহূর্তে মন্তব্য করার মতো সময় আসেনি। আর সেখানে আর সেটা নিয়েও পুলিশের বক্তব্য আমরা জানতে চাইবো যে ছেনোকে তাহলে কিসের ভিত্তিতে গ্রেফতার করে নেওয়া হলো, যেখানে ভদ্রমহিলা নিজেই বলেছিলেন যে ছেনো হুমকি দিয়েছিল কয়েকদিন আগে, কিন্তু ঘটনাস্থলে অর্থাৎ ধর্ষণ এর সময় বা তার আগে পরে ছেনো সেখানে ছিল না। তো সুতরাং এই গোটা বিষয়টা নিয়ে মানে এখন এখন একটা কথা শোনা যাচ্ছে যে এটা তৃণমূল সরকারের বা এই শহরের ভাবমূর্তি কলুষিত হলো। তাহলে তো বলতে হয় যে যে কাউন্সিলর জুঁই বিশ্বাস, যিনি আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের স্ত্রী, তিনি নিজেই একটু আগে বললেন যে তিনি থানায় পাঠিয়েছিলেন, পরে নিজেও সুবিচারের জন্য থানার ওসির সঙ্গে যোগাযোগ করতে বা থানার ওসির সঙ্গে দেখা করেন এবং সুবিচার চান ইত্যাদি। তো তাহলে তো বলতে হয় যে জুঁই বিশ্বাসও তৃণমূল কাউন্সিলর হয়ে থানায় গেছিলেন এই জন্যই যে সরকারের ভাবমূর্তি যাতে কালিমালিপ্ত হয় বা একটা সার্বিক নিরাপত্তাহীনতায় মহিলারা ভুগছেন এই মিথ্যে ছবিটা তুলে ধরার জন্য। আসলে এই ব্যাপারটা নয়। আমি জুঁই বিশ্বাসের একটা অংশ তার টেলিফোনিক সংলাপে সমর্থন করি যে সত্যি এইরকম একটা অভিযোগ যদি সামনে আসে, সেটা স্থানীয় তৃণমূল কাউন্সিলর হতে পারেন, সিপিএম কাউন্সিলর হতে পারে, পুলিশ হতে পারে, সংবাদ মাধ্যম হতে পারে, অবশ্যই যথেষ্ট গুরুত্ব দিয়ে আমাদের বিষয়টা বিবেচনা করতে হবে এবং সেই মতো ভদ্রমহিলার অন্তত যাতে সুবিচারটুকু পান, যাতে তদন্ত হয়, সেই ব্যাপারটা এনশিওর করতে হবে। সুতরাং এটার মধ্যে কোনো অস্বাভাবিকতা, কোনো সরকারকে যেরকম পার্ক স্ট্রিটের ঘটনা আমাদের শুনতে হয়েছিল যে আমাদের চ্যানেলের সাজানো ঘটনা বা সরকারকে কালিমা লিপ্ত করার চেষ্টা, সেই রকম আমার মনে হয় যেখানে তৃণমূল এইভাবে গোটা ঘটনার সঙ্গে যুক্ত, একেবারে কাউন্সিলরের থানায় পাঠানো অবধি, সেখানে অন্তত শাসক দলের বা সরকারের তরফ থেকে এই ধরনের কোনো অভিযোগ উঠবে না। এটা অন্তত এই ঘটনার ক্ষেত্রে বলা যায় আমরা প্রায় নিশ্চিত। এটা করবে না, তার কারণ হচ্ছে যে এটা সংবাদ মাধ্যমের উপর দোষারোপের প্রক্রিয়া শুরু হলে সেই দোষারোপ শাসক দলের প্রতি হয়ে যাবে, কারণ এই ঘটনাটার উৎসই হয়, ঘটনাটা সূত্রপাতই হয় তৃণমূল কাউন্সিলর এনাকে থানায় পাঠানো থেকে। সুতরাং মিথ্যে অভিযোগ সেটা তদন্ত করার দায়িত্ব তো পুলিশের, সেটা তো সংবাদ মাধ্যম বা তৃণমূল কাউন্সিলরের নিশ্চয়ই নয়। তো এই হচ্ছে গোটা ব্যাপারটা। এখন কার চাপে এবং কিসের প্ররোচনা এই ভদ্রমহিলা এত বড় একটা মিথ্যে অভিযোগ করলেন? আমি আবার বলছি, তিনি মিথ্যে অভিযোগ এনেছেন, এটা পুলিশ দাবি করেছে, তার মুখ থেকে কিছু আমরা শুনতে পাইনি। পুলিশের বয়ান, পুলিশের দাবি, সেটা যদি সত্যি হয় তাহলে কার প্ররোচনায়, কার কথায়, কাদের চাপে তিনি করলেন, এটা কিন্তু রিভেল হওয়া খুব দরকার। আমার মনে হয় সে বিষয়ে পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা নেবে এবং নির্দ্বিধায় সংবাদ মাধ্যমের সামনে জানাবে যে কাদের চাপে ভদ্রমহিলা এত বড় একটা মিথ্যে বললেন, যদি তিনি এই বয়ানে বলে থাকেন যে তিনি মিথ্যে বলেছেন।